জাগো জাগো রে মুসলমান, জাগো জাগো রে মুসলমান। কি তোমরা কি শুরু করছো? এই সময়টার মধ্যে কি শুরু করছো তোমরা? মানুষকে ঘুমাইতে দিবা না নাকি? জি আসলে আমরা মানুষ যেন সময়মতো সেহরি করতে পারে এর জন্য সবাইকে জাগিয়ে দিচ্ছি। প্রত্যেকের বাড়িতে ঘড়ি আছে তো, অ্যালার্ম আছে তো, সবাই তো মনে করে যে অ্যালার্ম দিয়ে রাখে। তো তোমরা এইভাবে তো জাগানোর কোনো মানে হয় না। মানুষের তো ঘুমানো ডিস্টার্ব হয় রে ভাই। জি আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য, কিন্তু আমাদের এলাকাতে এমনও আরও অনেক গরিব মানুষ আছে যাদের বাসায় ঘড়িও নাই, মোবাইলও নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো কিছু নাই। তাদেরকে আমাদের জাগিয়ে দিতে হবে, তারা যেন সময়মতো সেহরিটা করতে পারে। আমরা এখন আসি, এই চলেন সবাই। জাগো জাগো রে মুসলমান, জাগো জাগো রে মুসলমান। উঠো উঠো রে মুসলমান, উঠো উঠো রে মুসলমান। ঘুমিও না আর মুমিন মুসলমান, ঘুমিও না মুমিন মুসলমান। ঘুমালে আর পাবে না আল্লাহর কালাম, ঘুমালে আর পাবে না আল্লাহর কালাম। জাগো জাগো রে মুসলমান, জাগো জাগো রে মুসলমান। উঠো উঠো রে মুসলমান। উঠো উঠো রে মুসলমান। কি তোমরা কি শুরু করছো? এই সময়টার মধ্যে কি শুরু করছো তোমরা? মানুষকে ঘুমাইতে দিবা না নাকি? জি আমরা এই সময়ের মধ্যে মানুষ তো একটু আরামে ঘুমাইবো নাকি? তোমাদের জন্য তো আমি ঘুমটা আসতে পারলাম না, ঘুমটা তো ভেঙে গেল। কি শুরু করছো তোমরা? জি আসলে আমরা মানুষ যেন সময়মতো সেহরি করতে পারে এর জন্য সবাইকে জাগিয়ে দিচ্ছি। সেহরির জন্য জায়গা দিচ্ছ, ভালো কথা। প্রত্যেকের বাড়িতে ঘড়ি আছে তো, অ্যালার্ম আছে তো, সবাই তো মনে করে যে অ্যালার্ম দিয়ে রাখে। তো তোমরা এইভাবে তো জাগানোর কোনো মানে হয় না। মানুষের তো ঘুমানো ডিস্টার্ব হয় রে ভাই। জি আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য, তবে আপনার বাসার মতো সবার তো আর অ্যালার্ম দেওয়া থাকে না। এই কথাটা ঠিক না যে সবার ঘরে ঘড়ি নেই। প্রত্যেকের ঘরে কম আর ছোট আর বড় ঘড়ি আছে, প্রত্যেকে অ্যালার্ম দিয়ে রাখে। এগুলো মাথায় রাখবা। কিন্তু আমাদের এলাকাতে এমনও আরও অনেক গরিব মানুষ আছে যাদের বাসায় ঘড়িও নাই, মোবাইলও নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো কিছু নাই। তাদেরকে আমাদের জাগিয়ে দিতে হবে, তারা যেন সময়মতো সেহরিটা করতে পারে। আমরা এখন আসি, আসসালামু আলাইকুম। এই চলেন সবাই। জাগো জাগো রে মুসলমান, জাগো জাগো রে মুসলমান। তোমরা চিন্তা করো না বাবা, একদিন পরহেজগার বউ আমার ঘরে এনে দেবে আল্লাহ, ইনশাল্লাহ। মা আমি আর মেয়ে দেখতে যাব না। আরিফ, তুই কিছু বলিস না? কিছু হয়েছে বাবা? আমার বল। কিছু হয়নি মা, মেয়ের বাবা খুব পরেজগার মানুষ আলহামদুলিল্লাহ। আর আমি কোনো কিছুতে হতাশ হই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই হবে। মা আপনি কষ্ট পাবেন না, বাবা আমাদের ছোট রেখে ইন্তেকাল করেছেন। আপনি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমাদের মানুষের মতো মানুষ করেছেন। আমাদের বিয়ে নিয়ে আর চিন্তা করবেন না, আমরা আমাদের বিয়ে নিয়ে এখন আর ভাবছি না। আমাদের ছোট বোন নূরকে বিয়ে দিয়ে আমরা বিয়ে করব। মা ভাইজান যা বলেছে তাই করেন। শোনো বাবা, আজকে নূরকে দেখতে আসবে। আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ মা, তোমাদের উপরে তো কখনো কোনো কথা বলিনি, আজও বলবো না। তোমাদের আদেশেই আমি বড় হয়েছি, তোমরা যা বলবা তাই। আলহামদুলিল্লাহ। একটু গরু গোশত নিয়ে এসো বাবা। ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি। আসার সময় আমি গোশত নিয়ে আসবো। আচ্ছা বাবা। মা আমিও একটা কাজের সন্ধানে যাচ্ছি, আপনি দোয়া করবেন। আচ্ছা বাবা, যাও। আসি। আজকে আমি অনেক ভালো একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার সাথে একটু কথা ছিল। কি কথা?
চাকরির ব্যাপারে আর কি একটু কথা ছিল স্যার। চাকরির ব্যাপারে তো ভাই এখন চাকরি নাই, আপনি বসেন, একটু পরে কথা বলি, এখন হিসাব করতেছি, দেখেন না ভাই, বসেন। সাত হাজার 7,500, হ্যাঁ একটু দাঁড়ান ভাই। কি ভাই বলেন না, কি স্যার আসলে আমার একটা চাকরির দরকার। চাকরি? জি স্যার, ইমার্জেন্সি আমার একটা চাকরি হলে অনেক ভালো হতো, উপকার হতো স্যার অনেক। বুঝলাম না ভাই, মানে টিভির দোকানে এটা তো শোরুম তাই না, এখানে কি ধরনের চাকরি চালাবো? স্যার সেলসম্যান হিসেবে আমি একটা চাকরি চাই। সেলসম্যান ভাই, আমার যদি কাস্টমার যদি আইসা দেখে যে আপনি একটা পাঞ্জাবি পরে আসছে, বুঝলাম না, এখানে সেলসম্যানের চাকরি আমার যারা এখানে দেন, আপনার সিভি আসছে হচ্ছে গিয়া ওই যে একটা সিভি বিবিএ পাস, হ্যাঁ এদের মাস্টার্স পাশের বিবিএ পাস আছে, এখানে মাস্টার্স পাশে সিভি পড়ছে, আমি তো মানে এদেরকে চাকরি দিতে পারি না, সব হলো স্মার্ট পোলাপা। স্যার আসলে আমি মাদ্রাসায় পড়ছি স্যার। স্যার আমার কওমি মাদ্রাসার বোর্ডের সার্টিফিকেট আছে স্যার। আপনি ইংলিশ পারেন আর কি? স্যার মোটামুটি স্যার, তেমন একটা ভালো পারি না। ছোটবেলা থেকে এই মাদ্রাসা থেকে পড়ি। যেহেতু আপনি চাকরি করতে আসছেন বা চাকরি খুঁজতে আসছেন, তো ইংলিশের থেকে আপনি ইংলিশ পারেন না। আমার এখানে অনেক সময় ফরেনার আসে, তো জি স্যার। ঠিক আছে, তাদেরকে ডিল করতে হয়। স্যার মোটামুটি স্যার আমি পারবে স্যার। তার ভালো পারেন না, আপনি এখানে আসছেন কিভাবে? আপনারা এখানে জানেন যে এই দেখেন একটা টিভি, হ্যাঁ এখানে হচ্ছে কি নেটফ্লিক্স। নেটফ্লিক্স কি বলেন? এই যে ধরেন এই যে নেটফ্লিক্স, এটা কি আপনি জানেন? এটা মোটামুটি স্যার শিখে দিলে পারবে। নেটফ্লিক্সটা কি? স্যার এটা তো তেমন জানা নাই, কিন্তু স্যার শিখে এটা সিনেমা। এখন আপনি যেই লাইনে আছেন, আপনি তো সিনেমার লাইনে না ভাই, এটা তো বুঝতে হবে। নেটফ্লিক্সে আমরা হলিউডের ছবি দেখি, ওয়েব সিরিজ হয়। জি স্যার। নেট আপনি যেই লাইনের লোক, এই লাইনের চাকরি এখানে হবে না। সিনেমার লাইনের মানে প্রচুর ব্যাপার আছে, প্রচুর ফাংশন আছে, আপনি এখানে কিভাবে চাকরি করবেন তাইলে বলেন? আমাদের এত সময় আছে যে আমি এখন হিসাব করতেছি, আপনি এসে একরকম এটা ডিস্টার্ব বলা চলে, তাই না? এটা তো একটা এক ধরনের ডিস্টার্ব। চাকরির যে দরকার ছিল। আচ্ছা ভাই, আচ্ছা আপনি ইংলিশটা একটু আমি টেস্ট করি, তাই না? জি স্যার। ওকে, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মোহাম্মদ সাব্বির, সাব্বির আহমেদ। ওকে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। স্যার মাই নেম ইজ সাব্বির আহমেদ। মাই ফ্যামিলি small family. My family is very poor sir. Very poor. জি স্যার। Okay. My elder brother and me and my sister. Sorry? Sir, my elder brother in my family. In my family. জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর? And my youngest sister in my family and my mother and me. আর কিছু পারো না? And about your qualification? My qualification কওমি মাদ্রাসা স্যার। আপনি মাদ্রাসা, এই যে অনলাইনে আসছো, আমি তো বললাম যে ভাই আমার এখানে মাদ্রাসার স্টুডেন্টদের এখনো আমি ওইভাবে আসলে চাকরি দিতে পারি না। কারণ হচ্ছে কি, এখানে এর আগে যে ছেলেটা ছিল, ঠিক আছে, ও হচ্ছে গিয়ে ধরো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে গিয়ে ধরো যে নামাজের ওয়াক্ত হইলে মসজিদের দৌড় মারছো। আমি এখানে থেকে বলা হয়েছিল যে তুমি এখানে নামাজ পড়ো, সমস্যা নেই, শোরুমেই পড়ো। সেটা আমরা কিন্তু না করি নেই, করতেই পারে, নামাজ তো পড়া উচিত, সবারই উচিত। কিন্তু ভাই যে কাস্টমারগুলো যে আইসা চলে জায়গা, সে নামাজ পড়তে গেছে মসজিদে, ঠিক আছে, ওই মসজিদে গিয়া সে নামাজ পড়তে লাগে 5 মিনিট, কতক্ষণ 5 মিনিট, সে ওই নামাজ পড়তে গিয়া, নামাজে গিয়া, চায়ের দোকানে গিয়া ঘুইরা, ঠিক আছে, আসতে হচ্ছে গিয়ে ধরো আসরের আজান দিছে, হে আসতো মাগরিবের পরে। এটা তো সিস্টেম না স্যার। আমি স্যার ওরকম করবো না স্যার। স্যার আমি সব কিছু মেনটেন করবো স্যার। প্লিজ স্যার, আমার চাকরিটা অনেক দরকার স্যার। স্যার আমি পারতেছি না। আপনি সিবিআরের নাই? স্যার আপনি যদি ডেট দেন, আমি একটা ডেটে স্যার আপনাকে সিভি দেবো। একটু সমস্যা ছিল, হ্যাঁ। আপনারা তো ডাইরেক্ট যেমন আপনাদের তো আমি পাঞ্জাবি বলবো না যে পাঞ্জাবি পরেন না, তাই না? তো যেখানে আসলে জিন্সের প্যান্ট পরতে হয়, টি শার্ট পরতে হয়, স্মার্ট থাকতে হয়, সানগ্লাস পরতে হয়। আর কি একটা ধরেন সুন্দর একটা মেয়ে শোরুমে ঢুকলো, একটা সুন্দর একটা ছেলেকে দেখে তো সে হচ্ছে গিয়ে আগ্রহ হয়ে ধরেন টুইস কিনবে, তো সেটা কিভাবে কিনবে? আপনার যে ইংলিশ দেখলাম ভাই, আসলে আপনার ইংলিশ একটু দুর্বল, তাই? জি স্যার। তারপর আসলে ও ধরেন
বিভিন্ন ফাংশন আছে, হ্যাঁ এগুলো তো বুঝায় বলতো, তো বুঝতে হবে। স্যার আমার চাকরিটা স্যার একটু দরকার স্যার, চাকরি ফ্যামিলি নিয়ে একটু ভেজালে আছি স্যার। চাকরি এখন আপনি তো অন্য জায়গায় দেখেন দেন ভাই, আপনি আমার এই করে আসলে আপনাকে সময় নেই। এইখানে অ্যাটলিস্ট শোরুমে আপনি, আমি বলবো না, আপনি সাজেস্ট করবো না যে আপনি এখানে চাকরি করেন। স্যার তাহলে স্যার একটু দেখেন আমার ব্যাপারে, আপনার কোনো পাশে ভবিষ্যতে থাকলে। আমি ভাই আমরা আপনার আসলে হয়তো আমরা তো যে হিসাব করতে, ঠিক আছে, এখন এই হিসাবের মধ্যে ভাই আপনার এসে আমার সাথে বলি চাকরি চাইতেছেন, কিন্তু আমি ভাই একবারই বলছি ভাই আমি দিতে পারবো না। আমি এখানে বসে সাথে গেলে ভাই আমার ডিস্টার্ব করেন না, যা। তাও একটু দেখেন স্যার। ভাই আমি আপনাকে তো মিথ্যা আশ্বাস দেবো লাভ নাই, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ আছে, আপনি অন্য জায়গায় দেখেন। জি স্যার, তারপরে একটু দেখেন স্যার। ভাই আসসালামু আলাইকুম। إنا لله لا حول ولا قوة إلا بالله أستغفر الله أستغفر الله হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়ে দেখতে সুন্দর আছে মাশাল্লাহ। এ মা একটু খারাপ তো। তুমি লম্বা কতটুকু, আবার হিল টিল পরো নাই তো? হ্যাঁ মা, হ্যাঁ হিল পরলে পরুক না পরলে নাই, বিয়ার পর আমি রেগুলার হিল পরামো, তোমার সমস্যা কি? মা একটু হাঁটো তো দেখি, হাঁটো। দেখি তো পাগুলো একটু দেখি, দেখি কোনো ঠিক আছে কিনা পাওটা, দেখি দেখি। হায় রে আল্লাহ, তোমার নামটাই তো জানাইলো না, তোমার নাম কি গো মা? আমার নাম মোসাম্মদ কোহিনুর আফরিন নিপু। বাহ, খুব সুন্দর নাম, চমৎকার নাম, খুব সুন্দর। এই তুই চুপ কর। এই মেয়ে, তোমার চুলগুলো খুলে দেখাও তো একটু, দেখি চুলগুলো কেমন। খুলো। ও আল্লাহ, কান্দাছো কেন? আর কইছি চুল দেয়াইতে, চুল দেয়াইবা, কান্দুনি কি হইলো? পেট কান্দুনি? আমার বোন কখনো পরপুরুষকে চুল দেখায়নি, আর সে এখনো দেখাবে না। বুঝছি, সমস্যা আছে, মেয়ের মাথা মনে হয় চুল কম। জি না, আল্লাহ আমার বোনের মাথায় যে চুল দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি কি কিছু প্রশ্ন করতে পারি? করেন। উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু জুম্মার আবার মিস করি না। আচ্ছা, আপনি কি করেন? আমার কিছু করা লাগবে না তো, বাপে বিদেশ থেকে টাকা পাঠায়, ওটা আমি সুদে লাগাই। আস্তাগফিরুল্লাহ। জানেন তো সুদ খাওয়া হারাম। এবার তো হিসাব দিতে হইব কেন? মাই আমগো পছন্দ হয়েছে, 1,10,000 টাকা যৌতুক দিবেন, আর 5 ভরি স্বর্ণ দিলে হইব, কথা ফাইনাল। মা, আমার কিচ্ছু লাগবে না, মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি মেয়ের বিয়ে করবো। এই তুই চুপ কর, সে কথা কয়। তোর ডিমান্ড আছে না? তোর কোনো দাম নাই? আমার তো একটা ডিমান্ড আছে। দেখ, তোমার নিয়ে আর মায়া দেখতে যাবো না, আমি গেলাম, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, আমার পোলাই যখন পছন্দ করছে তাহলে 1,05,000 টাকা যৌতুক দিয়েন, আর 3 ভরি স্বর্ণ দিয়েন। আপনি আমাদের মাফ করবেন, আমাদের সামর্থ্য নেই। মা, আপনি নূরকে ঘরে নিয়ে যান। সব দোষ তোমার, তুমি আমগো ডিমান্ডের কথা কও নাই কেন? দুধ কিসের ডিমান্ড? এত পরীর মতো সুন্দর একটা মেয়ে দেখালাম, সেটাও আপনি নষ্ট করে দিলেন। চলেন যাই। চলেন। আমার মেয়ে বিয়ে দিতে পারি না, এই কি এক সুন্দর মেয়েটার। ভাই, আমার ছেলে এবং ছেলের
পরিবার পছন্দ হয়নি। ধৈর্য রাখ ভাই, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রাখছে। জি ভাই। স্যার আপনি তো আমার সিভি দেখলেন, এই চাকরিটার জন্য যে কোয়ালিফিকেশন তার সব কিছুই আছে। স্যার আমার এই চাকরিটা হলে আমার জন্য খুব উপকার হয়। হ্যাঁ, আমরা আপনার দেখলাম, আমিও খুব খুশি হইতাম আপনার চাকরিটা দিতে বললে, কিন্তু আমার স্কুলে অলরেডি একটা ইসলাম শিক্ষার শিক্ষক আছে। এরপর আমাদের এই স্কুলে তেমন ইসলাম শিক্ষার ব্যাপারে তেমন দেওয়া হয় না। সবচেয়ে বেশি জোর দেওয়া হয় আপনার ইংরেজির উপর। ইংরেজিটা হচ্ছে আমাদের প্রধান সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিই এখানে। আমরা এমনিতে একজন ইংরেজি শিক্ষক খুঁজতেছিলাম, এখনও পাচ্ছি না, কিন্তু আমরা এখন আপাতত আমরা ইসলাম শিক্ষা নিচ্ছি না। তো আপনি আসতে পারেন। স্যার মানে স্যার আসলে আমি আমার ফ্যামিলিটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি স্যার। আল্লাহর রহমতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 30 পারা কোরআনে হাফেজ, আর আল্লাহর সকল হুকুম পালন করার চেষ্টা করি। স্যার আপনার এই চাকরির জন্য যত কোয়ালিফিকেশন ছিল সবই আমার মধ্যে আছে। হ্যাঁ স্যার, আমি সুন্নতি লেবাস পড়তে পছন্দ করি, আমি দিনের পথে চলি। স্যার চাকরিটা না হলে আমি অনেক বিপদে পড়ে যাব। আমার একটা বোন আছে স্যার, আমার বোনটাকে বিয়ে দিতে হবে, আমার সংসারটার হাল আমার ধরতে হবে স্যার। আমার চাকরিটা খুব দরকার, পুরো সংসারের দায়িত্ব আমার উপরে। স্যার একটু যদি আপনি দেখতেন প্লিজ। হ্যাঁ, আপনার সবই তো বুঝলাম, আমরা সবইকে দেখি, কিন্তু এই মুহূর্তে আপনার আমাদের লাগছেন। যদি লাগে আপনাকে আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। পড়ো এগুলা। সেদিন তো চেহারা দেখতে চাইলাম, চেহারা দেখাইলে না। হ্যাঁ, এবার দয়া করে ঘুমটাটা খুইলা এই যে জিন্স আর প্যান্ট আর টি শার্ট পরো, যাও এগুলো পরে আসো। কি ব্যাপার বসে রয়েছো কেন? আমি যে কথা বলতেছি সেটা কি কান দিয়া যায় না? ঠসা নাকি কথা বলতে পারতেছো না? কোনটা? এগুলো পড়ে আসো। এই জঙ্গল সঙ্গল ছাড়ো তো, যাও প্লিজ যাও। চুপ আছে কেন? হ্যাঁ বলছি এগুলো পড়ে আসো। আপনি এসব কি বলতেছেন? আমি এগুলো পড়তে পারবো না। পড়তে পারবো না মানে কি? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ এরকম জিন্স আর প্যান্ট, কত স্টাইলিশ প্যান্টগুলো, এগুলো পড়তে পারবা না? কেন স্বামীর কথা অমান্য করবা? হ্যাঁ, তুমি না খুব পরহেজগার মেয়ে। আমি পরহেজগার কিনা জানি না, কিন্তু আমি এইসব ড্রেস কখনোই পরিনি। আমার মা সবসময় আমাকে পর্দায় রেখেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার মা তোমাকে পর্দা শিখিয়েছে, কিন্তু এটা কি শিখায়নি যে স্বামীর কথা মান্য করতে হয়, স্বামীর কথা শুনতে হয়, বুঝতে হয়, স্বামী যেটা বলে সেটা মানতে হবে? এটা শিখায়নি? হ্যাঁ শিখিয়েছে। তাহলে চুপ করে আছো কেন? যাও এটা পড়ে আসো। আচ্ছা লজ্জা পাচ্ছ? স্বামীর সামনে লজ্জা কিসের? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঘুমটাটা খোলো, লাগে ড্রেসটা আমি খুলে দিই, আমি ড্রেসগুলো পরে দিই। হ্যাঁ হ্যাঁ, কাঁদতেছো কিসের জন্য? হ্যাঁ আচ্ছা, আমি কি তোমার বকা দিছি, মারছি, গায়ে হাত তুলছি? আমি তো কোনোটাই করি নাই। কাঁদতেছো কিসের জন্য? তুমি কি স্বামীর কথা মানবা না? হ্যাঁ, দয়া করে
এই যে ডিজাইনটা বদলাও, অসহ্য লাগতেছে। যাও একটু পরে আসো। আমি পড়াই দিই, তা তো তোমার সমস্যা, তা তো তোমার স্বামী। এখন তোমাকে টাচ করার অধিকার তো আমার আছে। আমি জানি স্বামীর আদেশ মানতে হয়, কিন্তু আমি এইসব কিছুতেই পড়তে পারবো না। এমন আদেশ আমি মানতে পারবো না যা ইসলামের বিরুদ্ধে। আর এইসব ড্রেস আমাদের মুসলিম নারীদের জন্য নয়। কি করবো তুমি এখন? আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়বো, সেহরি খাবো। আসেন আপনিও নামাজ পড়েন। বাস করে তাহাজ্জুদ তো নামাজ পড়বে না? বউ বিয়ে করছেন, একটা ডিউটিন বিয়ে করছে। তোর ভালো লাগেনি? কি স্বপ্না, তোমার ভালো লাগেনি? ভাইজান আমি অনেক খুশি হয়েছি, আর এর জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। কি বিয়ে করেছো কত? একটা বিয়ে ভাইয়া কেন, কি হয়েছে? আমি তারে বললাম জিন্সের প্যান্ট আর টি শার্টটা পরে আসো। ও বাবা, আমার কোনো কথাই শুনতে চায় না। হ্যাঁ, স্বামীর কথা অমান্য করে এত বড় সাহস ওর। সে নাকি আবার পরহেজগার। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ মানে কোরআন শরীফ পড়ে, কত কিছু, কিন্তু স্বামীর এসে অমান্য করে। এত বড় বেয়াদব মেয়ে টি শার্ট আর প্যান্ট পরলোই না সে। এই কিসের টি শার্ট পরবে, প্যান্ট পরবে? হ্যাঁ, ও কেন পরবে? ও পর্দানিস মেয়ে, ও পর্দায় থাকবে। এসব কেন পরবে? থাপড়ে গাল ফাটে ফেলাবো একবারে। ফাইজলামি করার জায়গা পাও না? হ্যাঁ, ছি, একটু আগে শান্তির কথা বলছি আর অশান্তি শুরু করে দিলে। অসভ্য ছেলে কোথাকার। কি তোদেরকে নিয়ে আমি কি করব? তোর ভাগ্য ভালো, তোর ভাগ্য ভালো এরকম একটা মেয়ে পাইছিস। হ্যাঁ, ওকে সম্মান করতে হবে, সম্মান করতে শিখ স্ত্রীকে। ভাইজান এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা? স্বামী হয় স্ত্রীর সম্মান করবো, এটা কেমন কথা কইতেছেন আপনি? চুপ, কেন করবে না? হে আল্লাহ, আমার জীবনে আমি অনেক বড় পরীক্ষায় পড়েছি। আমি কি করব? আপনার রহমত ছাড়া কিছুই নেই। আমাদের উপর রহমত দান করুন, আমার স্বামীর হেদায়েত দান করুন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাদের শান্তি দিন, আমাদের সবাইকে ঈমান দিন। আমার চাচ্ছু আর কই বিয়া করাই দিল এটা? ঘরের চাল, বাসার খাট সব দিন ওরে। কোন সময় খাট ভেঙে ভিতরে যেমন আল্লাহ জানে। আর এটা বাসার ঘর, এটা কি জিকির করতে বসছি না বাসর করতে বসছি? কি আল্লাহ। আসসালামু আলাইকুম। আমার চাচ্চুটা কোথায় বিয়ে দিল আমাকে? আল্লাহ, এত গন্ধ আমি নিতে পারতেছি না। আপনি কেন বিয়ে করেছেন আমাকে? হ্যাঁ, আপনি কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিলেন? দেখুন, আমি কিছুই করিনি। জন্ম, মৃত্যু, বিয়ে এসবই আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। হয়েছে, আপনি একটা ভণ্ড লোক। এই জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো বলে বলে আমার চাচ্চুকে আপনি কিভাবে ভুলায় ভালায় পটায় আমাকে বিয়ে করছেন। কেন করছেন এই কাজটা? দেখুন, আমাকে আপনি ভুল বুঝবেন না। আমি আপনাকে আবারও বলছি, আমার ভাগ্যে আপনি ছিলেন, এখন আপনি আমার বিবাহিত স্ত্রী। আজকের পর থেকে আপনার সকল দায়িত্ব আমার। দায়িত্ব মানে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, কি যেন, ছেঁড়া কাঁথায় সামথিং লাইক দ্যাট। এই হচ্ছে আপনার অবস্থা। আপনি আমাকে মানে এই ঘরে রাখবেন আর আপনি আমার দায়িত্ব নেবেন। দায়িত্ব? এই ভাঙা চালে আর এই ভাঙা খাটে যেটা খটখট করে উঠলে বসলে, এখানে আপনি আমার দায়িত্ব নেবেন? হ্যাঁ, আপনার এই ঘরে আমি থাকবো না, আমি থাকতে পারবো না। না না, মা, দরজা খোলা আছে, আপনি আসেন। বৌমা, তোমাকে একটা কথা বলি। আমরা গরিব হতে পারি, কিন্তু তোমার এই বাড়িতে কষ্ট হবে না। আপনি পারমিশন ছাড়া বাসর ঘরে ঢুকে গেছেন। যান যান, এখান থেকে বের হন। আপনি মুরব্বীদের সাথে এরকম আচরণ করতে পারেন না, এটা ঠিক না। আপনি মায়ের কাছে ক্ষমা চান।
ক্ষমা ক্ষমা আমি চাইব না, দরকার হলে আপনার সংসার আমি করব না। থাক মা, আমার কাছে মাপ চাইতে হবে না, তুমি রাগ করো না, আমি চলে যাই। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমরা তাহাজ্জুদটা পড়ে নিই, চলেন, তারপর ঘুমিয়ে পড়বো। আপনি পড়েন, আমি এগুলো পড়তে পারবো না। স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্বামীও স্ত্রীকে সম্মান করবে, এটাই বিধান। সবাই সবাইকে সম্মান করতে হবে, তা না হলে সংসার কোনোদিন সুখে হতে পারে না। কি হয়েছে? কিরমা কিছু তোর তোরকে মারছে? আমার মারবো মানে? আমার মারলে আমার হাত ভেঙে দেবো না? কি হয়েছে, ঘটনা কি? আমি ওর সংসার করবো না। ভাইজান আমি বলছিলাম, আমি আগেই বলছিলাম যে আমার মেয়ে ওর সংসার করতে পারবে, ছেলে সংসার করতে পারবে না, মিলবে না কখনো। চুপ! এমন কি হলো যে তুমি হাত ভেঙে ফেলবা স্বামীর? ভাইজান আমি আপনার আগেই কইছিলাম, এই ফকনের ফ্যামিলিতে আমার মেয়েরে দিয়েন না। এই চুপ! এই ল্যাঙ্গুয়েজ প্লিজ! কাকে ছোট লোক বলতেছিস? ও একটা কোরআনে হাফেজ। ছি! আহা রে, হারা দুজকে যাবে তুই। কি হয়েছে আলিফ? আমার অপরাধ, আমি তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছি, তাকে রোজা রাখতে বলেছি, পর্দা করতে বলেছি। আমার অপরাধ, আমি গরিব, আমার বাসায় ভাঙা খাট আর কম দামি ফার্নিচার, এই হলো আমার অপরাধ। আর এই অপরাধের জন্য আপনারা যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিব। তোর তো শাস্তি হওয়া উচিত, তোকে চরম শাস্তি দেওয়া উচিত, সেই সাথে তোর বোনটারও। হ্যাঁ, এটা বোন একটা বেয়াদব একটা মেয়ে, কি শিখাইছো? হ্যাঁ, শিখাইছোটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, হিজাব পড়া, এগুলো তো শিখাইছো, আর কিছু তো শিখাও নাই। একটা বেয়াদবে স্বামীর কথা অমান্য করে সে কেমন পরেশগার? এই তুই একটা বড় বেয়াদব, তুই চুপ কর। কথা বলতে গেলে তো আপনি কি শুরু হয়েছে এগুলা? কি শুরু হয়েছে? এই কি হয়েছে? আমি ছোটবেলা থেকেই মাকে দেখে বড় হয়েছি, বাবাকে কখনোই দেখিনি। সব সময় ভাইদেরকে সম্মান করেছি, সব সময় পর্দায় থাকার চেষ্টা করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি। আর এখন আমার সেই পর্দা কিনা আমার স্বামী কেড়ে নিতে চাই। আপনারাই বলেন আমি কি করব? আমরা গরিব, আমাদের টাকা পয়সা নাই, তবে আমরা আল্লাহকে ভয় পাই। আমরা কখনো অন্যায় করিনি। আমরা 3 ভাই বোনই কোরআনে হাফেজ। আমাদের এর চেয়ে বড় সম্পত্তি আর কিছু নাই। হ্যাঁ, সম্মান আর ভালোবাসা আছে। আর আমরা কখনো ভাবিনি এত বড় বাড়িতে আমাদের বিয়ে হবে। আমি শুধুমাত্র চাচার সম্মানের দিকে তাকিয়ে চাচাকে ভালোবেসে রাজি হয়েছি। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকব। তোমার কাছে আমার অনুরোধ, তুমি তো অন্যায় করো নাই রে বাবা, তুমি কোনো অন্যায় করনি, এবং তুমি যেটা করেছো আমার এই পরিবারের মঙ্গলের জন্য করেছো। তোমাকে আমি প্রাণ থেকে দোয়া করব, তুমি এদেরকে একটু মানুষ করো, এদেরকে মানুষ করো, 5 ওয়াক্ত নামাজি করো, কোরআন শিখাও। তোমার কাছে আমি কৃতজ্ঞ, তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হাতের দান। অনেক দোয়া করবো তোমার জন্য।